বিএনপি নয়, অগ্রহণযোগ্য বিভিন্ন দাবি তুলে জামায়াত জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দলটি মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি। মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তিনি আরও বলেন, যারা ৭১ সালের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল তারাই এখন ৭১কে খাটো করে ২৪-এর গণ অভ্যুত্থানকে বড় দেখিয়ে জাতির মধ্যে বিভক্তি তৈরি করছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। সাম্প্রতিক রাজনৈতিক সংকট প্রসঙ্গে নেতারা বলেন, জামায়াত ৭১-এ বেইমানি করেছে, এখন আবারও বেইমানি শুরু করেছে। জনরায়কে ভয় পায় বলেই জামায়াত নানা দাবি তুলে জাতীয় নির্বাচন ঠেকাতে চায়। তারা বলেন, বর্তমান প্রেক্ষিতে মানুষের জুলাই সনদের প্রয়োজন নেই, মানুষের ভাগ্য নির্ধারণে প্রয়োজন একটি নির্বাচন। জামায়াতের ৭১-এর ভূমিকার কথা উল্লেখ করে আবারও জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ১৯৭১ সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আখ্যায়িত করেছেন, কিছু দুষ্কৃতিকারী একটা অভ্যুত্থানের কথা বলে আপনারা চিহ্নিত করার চেষ্টা করেছিলেন এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন। গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচনের পেছানোর কথা একবারও বলিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। ঐক্যমত্য কমিশনের মিটিং এ আলোচনা হয় না, সেসব জিনিসও চূড়ান্ত খসড়ার মধ্যে আমাদের সাথে দেওয়া হয়েছে। এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট, যে পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে। বাংলাদেশের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত না শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন, আবার এই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের পিছন দিয়ে দরজা দিয়ে চলে গেছেন, সবসময় বেইমানি করেছেন। মির্জা ফখরুল বলেন, জনগণকে বোকা বানিয়ে জনস্বার্থ বিরোধী কোনো সংস্কার বিএনপি সমর্থন করবে না। যেসব বিষয়ে সমঝোতা হয়েছে তা এড়িয়ে অন্যান্য বিষয় জাতীয় সনদে আনা জাতির সাথে প্রতারণা বলে আবারও দাবি করেন তিনি। সংস্কার আমরা করতে চাই, কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ঠেকাতে যে কোনো হামলা মোকাবেলায় জাতি প্রস্তুত আছে। সংশোধিত আরপিও পুনরায় পরিবর্তনের চেষ্টা একটি রাজনৈতিক দলের কাছে সরকারের নতি স্বীকার হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এই অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার নিরপেক্ষতার প্রশ্নে একটি দলের প্রতি আনুগত্য প্রকাশ করছে। এ সময় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি যে ধোঁয়াশা তৈরি করেছে তা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্নে অন্তরায় হয়ে উঠেছে। ভিডিও বার্তায় রাষ্ট্র সংস্কার ও বিগত সরকারের অপরাধীদের বিচার নিয়ে সরকারের ধীর গতির সমালোচনা করেন জামায়াতের শীর্ষ পর্যায়ের এই নেতা। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। প্রধান উপদেষ্টার লন্ডন গিয়ে একটি অসময় এবং অবৈধ চুক্তি, একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, বিভিন্ন রাজনৈতিক দলের মার্কা ব্যবহারের বিষয়তে আবার সেটাকে গত পরিষদের বৈঠকে পুনর্বিবেচনার নামে দলের প্রতি যে আনুগত্য প্রকাশ করেছে সরকার, নিঃসন্দেহে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। ঐকমত্য কমিশনই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন রাজনীতিবিদরা। রাজধানীতে এক সংলাপে বিভিন্ন দলের নেতারা বলেন, কমিশন সরকারের কাছে অনৈক্যের দলিল জমা দিয়েছে। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ না হলে কোনো কিছুরই সুষ্ঠু সমাধান আসবে না বলেও মত দেন বক্তারা। রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু।
রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি হোটেলে রাজনীতি বিষয়ক এই কর্মশালায় অংশ নেন কয়েকটি ছাত্র সংগঠনের তরুণ প্রতিনিধিরা, যেখানে দেশের রাজনীতিতে বর্তমানে সৃষ্ট সংকট নিয়ে খোলামেলা আলোচনা করেন তারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশের পুরনো ব্যবস্থা পাল্টানো ছিল গণঅভ্যুত্থানের চেতনা, যা এখনো পূরণ করা সম্ভব হয়নি। প্রসেস দেখে বুঝতে পারছিলাম এটা শেষ পর্যন্ত একটা অনৈক্যের দিকে যাবে, এই ঐক্যমত্য কমিশনের কার্যক্রমগুলো। তাই হয়েছে। হাসিনা চলে যাবে, আরেকজন মানুষ বসবে, সেটা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। আকাঙ্ক্ষা ছিল যে পুরো ব্যবস্থাটা পাল্টাবে। অনুষ্ঠানে বক্তারা দীর্ঘ আলোচনার পরেও ঐকমত্যে না পৌঁছানোর পেছনে ঐকমত্য কমিশনের ভূমিকাকেই দায়ী করেন। ঐকমত্য কমিশনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা নোট অফ ডিসেন্ট দেন নাই কেন? ওনারা যে আর্গুমেন্টটা দিয়েছেন, নোট অফ ডিসেন্ট সহ এটা হচ্ছে আমাদের কার্যবিবরণী, যে কারা কারা এটার সাথে দ্বিমত পোষণ করেছে। কিন্তু আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে ডিসিশন। ঐকমত্য কমিশনের কাজই ছিল ঐকমত্য তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো? আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচয়ভাবে হাজির করা হলো। ঐকমত্য কমিশনই জাতির সামনে জানালেন যে না, ঐক্য নাই, ঐক্য নাই। সংলাপে আলোচকরা বলেন, নির্বাচন ছাড়া সৃষ্ট রাজনৈতিক এই সংকটের কোনো সমাধান নেই। যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার। নির্বাচন যত বিলম্ব হবে বাংলাদেশ তত বেশি বিপদে পড়বে, এবং বাংলাদেশ এখন আসলে সেই বিপদের মধ্যে আছে। আমরা 4টা বাম রাজনৈতিক দল আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি। ক্ষমতা হস্তান্তর করুন, তাইলেই এক কথায় সমাধান সম্ভব, এর বিকল্প তো আর কিছু নেই। পরে কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে সনদ বিতরণ করেন অতিথিরা। একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আজমতে সাহাবা মহাসম্মেলনে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া মাদানিয়া বাড়িধারার মোহতামিম মুফতি মনির হোসাইন কাশেমি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নায়েবে আমির জুনায়েদ আল হাবিব, জামাত ইসলামের যুগ্ম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আপিন্দি ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারী তো নয়। শাপলা প্রশ্নে কোনো আপোষ করবে না এনসিপি। নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ নিয়ে শিষ্টাচার বহির্ভূত আচরণ করছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বরগুনায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জেলার শিল্পকলা একাডেমির হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পটুয়াখালী জেলার শিল্পকলা একাডেমিতে। সংস্কার নিয়ে, শাপলা নিয়ে আমরা আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যেটা চাই, ভাই, যদি আপনি আমাকে শাপলা বরাদ্দ না দেন, আপনি আমাকে সেটা ব্যাখ্যা দিতে হবে, সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে, সেটা রিটেন ব্যাখ্যা দিতে হবে। এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সেখানে বলছে কেন ব্যাখ্যা, মানে কেন শাপলা দিব না, এটার কোনো ব্যাখ্যা দিব না। ব্যাখ্যাবিহীন রাষ্ট্র, এটা 5 আগস্ট আগে ছিল। হাসিনা যখন চালাইতো তখন এটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইতো, জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইতো। কিন্তু 5 আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা জবাবদিহিবিহীন কোনো একটি সিদ্ধান্ত নিয়ে নেবে আর আমরা সেটাতে মেনে নেব, তাহলে সেটা সম্ভব না।